ওই দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেফতার করে, বাস্তবে গ্রেফতার করে নয়, বন্দী করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর সেখানকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি উচ্চস্বরে বলছেন যে এখন আমাদের কথা মতো ভেনেজুয়েলা চলবে। বিশ্বের জনগণ গতকাল এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার ঘটার পরেও একটা নিন্দা প্রতিবাদ পর্যন্ত জানায় নাই। আমরা সরকারের এহেন নীরবতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাই যে ভেনেজুয়েলায় যে মার্কিন আগ্রাসন, এই আগ্রাসন বন্ধের দাবি করতে হবে এবং প্রেসিডেন্ট মাদুরো সহ তার স্ত্রীকে যে গ্রেপ্তার করা হয়েছে, অপহরণ করা হয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি করতে হবে। এই অবিলম্বে মাদুরোকে এই মুক্তি দাও দিতে হবে। ভেনেজুয়েলার বীর জনতা, এই বাংলাদেশ তোমাদের সাথে, এই কারাকাসের বীর জনতা। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল সম্পদে সমৃদ্ধ দেশ, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি তেলের রিজার্ভ ভেনেজুয়েলা আছে। ফলে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে এই তেল সম্পদ দখল করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল। আমরা মনে করি এই যে বিশ্ব বিবেক, মানুষের গণতান্ত্রিক মানুষের প্রতিবাদ, মানুষের আন্দোলন, মানুষের যে সমর্থন, সেই সমর্থন সারা বিশ্বে এই গণতান্ত্রিক মানুষের সমর্থন, এই সমর্থনের মধ্য দিয়েই যে ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তি করে উঠবে, সেই ঐক্যবদ্ধ শক্তি সাম্রাজ্যবাদ এবং আমেরিকার যে সারা বিশ্বে যুদ্ধ আক্রমণ সেটাকে প্রতিহত করবে। আমরা সমাবেশ থেকে আমরা বলতে চাই, যুদ্ধবাজ, নরখাতক, শিশু হত্যাকারী মার্কিন অবিলম্বে তোমাদের হাত ফুটাও। সারা বিশ্বের বিবেকবান মানুষ তারা ভেনেজুয়েলার জনগণের পাশে আছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, মার্কিন সাম্রাজ্যবাদ এই কারাকাসে হামলা চলে, জাতিসংঘ কি করে, ভেনেজুয়েলায় হামলা চলে, জাতিসংঘ কি করে।